হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো হিস্ট্রি মেজর পেপার নিয়ে, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকে মেজর পেপার 5 থেকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে সামন্ততন্ত্র কি বা ফিউডালিজম বলতে আমরা কি বুঝি বা হোয়াট ইজ ফিউডালিজম, এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। যারা বাঁকুড়া ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, কিন্তু আমরা এখন দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটা মাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে কোর্স ফিটা সম্পূর্ণ বিনামূল্যে 1199 কিন্তু লাগছে না। ক্লিয়ার? মাত্র 99 টাকার বিনিময়ে তুমি সমস্ত নোটস পত্র কিন্তু পেতে পারো। তো দেরি না করে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। চলো শুরু করব আজকের ক্লাসটি। ভীষণ গুরুত্বপূর্ণ সামন্ততন্ত্র কি। দেখো কি বলেছে, সামন্ততন্ত্র বা সামন্তবাদ মধ্যযুগের ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা প্রথা। মধ্যযুগে ইউরোপের তিনটি জয়েন্ট অর্থাৎ জার্মানি জাতি, মানে আমরা যদি বলি তিনটি জনজাতি রয়েছে, জয়েন্ট যেটাকে আমরা বলি, জার্মান জাতিগোষ্ঠীর রাজ্য শাসন পদ্ধতি, খ্রিস্ট ধর্ম এবং সামন্ততন্ত্র, এই তিনটা বিষয় বলছে এর উপর ভিত্তি করে তাদের সমাজ ও সভ্যতার সৌধ কিন্তু নির্মিত হয়েছিল বলে মনে করা হয় বা স্বীকৃত রয়েছে। বলছে সেই তিনটি স্তম্ভের মধ্যে নিঃসন্দেহে সামন্ততন্ত্র বিশেষভাবে কিন্তু আলোচিত হয়ে থাকে, কারণ ইউরোপের ইতিহাসে এত বেশি আলোচিত যে মধ্যযুগকে অনেক সময় সামন্ততন্ত্রের যুগ কিন্তু বলা হয়। তাহলে ইউরোপের ইতিহাসে মধ্যযুগকে বলা হয় সামন্ততন্ত্রের যুগ। দেখো এই যে সামন্ততান্ত্রিক সিস্টেমে কি হচ্ছে, এই সামন্ততান্ত্রিক সিস্টেমে সবার নিচুতে থাকছে, লোয়ার ক্লাসে যারা থাকছে তাদেরকে আমরা বলি পিজেন্টস। দেন থাকছে নাইটস, মানে যোদ্ধা, সামন্ততন্ত্রের বীর যোদ্ধাদের আমরা নাইটস বলি। দেন নোবেলস, দেন সবার উপরে থাকছে কিং বা রাজা। তাহলে এই যে পুরো সিস্টেমটা, একে আমরা বলি সামন্ততান্ত্রিক সিস্টেম, যেটাকে ল্যান্ডের সঙ্গে বা ভূমির সঙ্গে জড়িত। ক্লিয়ার? ওকে, উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে শাসক শ্রেণী পর্যন্ত। এইবার আমরা চলে আসবো পরবর্তী বিষয়ে কি রয়েছে। দেখো সামন্তবাদ ছিল মূলত এক প্রকার ভূমি ব্যবস্থাপনা। আমি প্রথমেই বললাম যে ভূমি ব্যবস্থাপনা, যেখানে সব থেকে নিচু স্তরে থাকবে কৃষক এবং সবার উঁচু স্তরে থাকবে কারা? কৃষকেরা, রাজারা। ঠিক আছে? তো এই ব্যবস্থাপনা সমগ্র মধ্যযুগ ব্যাপী অর্থাৎ নবম শতক থেকে শুরু করে 15 শতক পর্যন্ত কিন্তু ইউরোপবাসীর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক জীবন এবং তাদের আচার আচরণ ও ভাবধারার উপর কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করেছিল। ক্লিয়ার? নেক্সট বলতে সামন্ততন্ত্র বিকশিত হয়েছিল তখন যখন সম্পদ ও ক্ষমতার একমাত্র উৎস ছিল জমি। তাহলে আগে মানুষের কাছে কিন্তু যার কাছে যত পরিমাণে তোমার জমি ছিল, সে কিন্তু তত বেশি সোসাইটিতে প্রভাবশালী ব্যক্তিত্ব কিন্তু ছিল। সামন্ত প্রথার উৎপাদনের কাজে সামন্ত প্রভুদের কোনো ভূমিকা কিন্তু সেই সময় থাকতো না। উৎপাদনের কাজে নিয়োজিত থাকতো কৃষক ও ভূমিদাসগণ, অথচ উৎপাদিত ফসলের কিন্তু এক বিরাট অংশ পেত কিন্তু সামন্ত প্রভুরা। সামন্ততন্ত্রমূলক ভূমি কেন্দ্রিক এক প্রকার সরকার ব্যবস্থা কিন্তু ছিল, যেখানে রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনের পরিবর্তে স্থানীয় ভূস্বামীদের মধ্যে কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা কিন্তু বিকেন্দ্রীভূত কিন্তু হয়েছিল। তবে যথাযথভাবে সামন্তবাদের সংজ্ঞা দেওয়া কিন্তু খুবই কিন্তু দুরূহ একটি ব্যাপার, কেননা একক কোনো সংজ্ঞায় কিন্তু একে সংজ্ঞায়িত করা অনেক কঠিন। তাছাড়া ঐতিহাসিকদের মধ্যে এ নিয়ে কিন্তু অনেক মতভেদও রয়েছে। সাধারণভাবে বলা যায় যে সামন্তবাদ হলো এমন এক ধরনের অর্থসামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় ব্যবস্থা যেখানে কিন্তু শর্ত সাপেক্ষে ভূমিকেন্দ্রিক শাসন ব্যবস্থা কিন্তু পরিচালিত হতো। তো এই হচ্ছে আজকের ক্লাস, যেখানে আমরা সামন্ততন্ত্র কি বা ফিউডালিজম কি সেই নিয়ে আলোচনা করলাম। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার দুটো রয়েছে, সেই দুটো নাম্বার সেভ করে রাখো, তোমাদের অবশ্যই দরকারে পড়বে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।